মোহাম্মদ আরিফিন ইসলাম প্রশ্ন করেছেন, শরীরের গোপন অঙ্গে সরাসরি হাত লাগলে ওযু ভেঙে যাবে? সত্যবাদী কোন মুসলিম নিজেকে স্বপ্নের মধ্যে আল্লাহর কসম করে কোনো কিছু বলতে দেখলে এবং কোরআনে বিভিন্ন সূরা আয়াত পড়তে দেখলে এর তাবির কি হবে? অট্টহাসি দিলে ওযু ভেঙে যায়, ব্যাপারে হাদিসটা কি সহিহ? শরীয়ত অনুযায়ী যদি ছেলে মেয়ে উপস্থিত না থাকে, মোবাইলে বিয়ে জায়েজ না হয়, তাহলে মোবাইলে তালাক দিলে কিভাবে সেটি জায়েজ হয়? আয়েশা জিম প্রশ্ন করেছেন, মেয়েদের শতভাগ পর্দা নিশ্চিত করে জব পাওয়া বা জব করা অসম্ভব। মেয়েদের পড়াশোনা করতেও বাবাদের বড় একটি অর্থ ব্যয় হয়। সব বাবারই সুপ্ত ইচ্ছা থাকে মেয়েটি জব করুক, জব না করলেও একটা দায় থেকেই যায়। এত অর্থ ব্যয় করলাম, বিনিময়ে বাবা মার জন্য কিছুই করতে পারলাম না। জব না করলে কি বাবা মার হক নষ্ট হবে? জব করলে সন্তান স্বামীর সময়ের হক নষ্ট হবে। আবার পর্দা করা ফরজ। এখন একজন অবিবাহিত মেয়ের জন্য করণীয় কি? প্রিয় বোন, আমাদেরকে পশ্চিমা সভ্যতা শিখিয়েছে শিক্ষা অর্জন করার মূল উদ্দেশ্য হলো জব করা। আনফরচুনেটলি তা না। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হলো মানুষ সত্যিকার মানুষে পরিণত হওয়া। আপনি আসলে আলোকিত হওয়ার জন্য শিক্ষা অর্জন করেছেন। আপনি শিক্ষা অর্জন করেছেন আপনার পরবর্তী প্রজন্ম অথবা আপনার আত্মীয় স্বজন, তাদেরকে যেন আপনি যথাযথভাবে ভালো করে মানুষ বানাতে পারেন, তাদেরকে মানুষ হতে সহযোগিতা করতে পারেন। আপনি নিজে যেন একজন ভালো মানুষ হিসেবে আপনি নিজের জীবন যাপন করতে পারেন, সেই উদ্দেশ্যেই তো শিক্ষা, তাই না? তাহলে শিক্ষার গন্তব্য বা শিক্ষার উদ্দেশ্য যখন থেকে জব হয়ে গিয়েছে তখন থেকে শিক্ষা অধঃপতিত হয়েছে, অথবা মূল্যবোধ শেখার যেই শিক্ষাগুলো সেগুলো এগুলো মূল্যহীন হয়ে গিয়েছে। মার্কেটে কোন শিক্ষার ভ্যালু আছে বা কোন জব এমপ্লয়মেন্ট মার্কেটে কোন শিক্ষার জন্য আছে সেগুলি পপুলার হয়ে যাচ্ছে, এবং এগুলো মানুষ তৈরি করছে না, এগুলো তৈরি করছে হচ্ছে জব সিকার বা এমপ্লয়ি, এরকম কিছু তৈরি করছে। দিস ইজ ভেরি ভেরি আনফরচুনেট। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, প্রিয় বোন, আপনাকে সকলকে বলছি যে আপনি পিতা মাতা আপনাকে শিক্ষা দিয়েছেন, তার জন্য ব্যয় করেছেন, এটা তো তারা তাদের দায়িত্ব পালন করেছেন। একজন মা একজন বাবার দায়িত্ব হলো তার সন্তানকে শিক্ষিতা করে গড়ে তোলা। তার জন্য তাকে বিনিময় দিতে হবে অর্থনীতি বা চাকরি করে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। তিনি আপনাকে শিক্ষিত করেছেন, তার প্রতি ইহসান প্রদর্শন করতে হবে আপনাকে। এবং ইহসানের দুটো দিক আছে, একটা হলো যে উত্তম আচরণ করা, তাদের জন্য দোয়া করা, তাদের জীবদ্দশায় তাদের জন্য দোয়া করা এবং তাদের মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা। এবং ইফ ইউ হ্যাপেন টু আর্ন মানি এবং ইট ইজ বিয়ন্ড ইউর প্রাইমারি এন্ড বেসিক নিডস, তাহলে তাদের জন্য আপনি করবেন ইনশাআল্লাহ, এবং তাদেরকে আপনি সাপোর্ট প্রদান করবেন। সেটি যদি হয় তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ইয়াসির আরাফাত প্রশ্ন করেছেন, শরীয়ত অনুযায়ী যদি ছেলে মেয়ে উপস্থিত না থাকে, মোবাইলে বিয়ে জায়েজ না হয়, তাহলে মোবাইলে তালাক দিলে কিভাবে সেটি জায়েজ হয়? বড় একজন আলেমের ভিডিওতে দেখলাম মোবাইলে তালাক দিলে সেটা হয়ে যাবে, কিন্তু কিভাবে? আচ্ছা, ছেলে মেয়ে উপস্থিত না থাকলে মোবাইলে বিয়ে জায়েজ নেই, এটা আপনাকে কে বলেছে? ছেলে মেয়ে উপস্থিত না থাকলেও মোবাইলে যদি বিয়ে হয়, বিয়ে জায়েজ আছে। কিভাবে বিয়ে জায়েজ আছে? যদি তাদের যে কণ্ঠ, এই কণ্ঠ যদি কেউ চিহ্নিত করতে পারে, যারা উপস্থিত আছেন তারা যদি চিহ্নিত করতে পারে, বুঝতে পারেন। আর আধুনিক যুগে তো আসলে শুধুমাত্র মোবাইল না, সেখানে কিন্তু ভিডিও কলিং এর ব্যবস্থা আছে, কনফারেন্সিং কলিং এর ব্যবস্থা আছে, সেখানে ভিডিও দেখার সুযোগ আছে। অতএব এটি যদি কেউ মেনটেন করে আধুনিক যুগে, তাহলে তার বিয়েটি হয়ে যাবে। কেবলমাত্র শর্ত হলো বর এবং কনে তারা সম্মত থাকতে হবে, এবং সেখানে মেয়ের জন্য ওয়ালির উপস্থিতি থাকতে হবে, সেখানে সাক্ষী থাকতে হবে এবং মহারা নির্ধারণ করতে হবে, তাহলে কিন্তু বিয়ে হয়ে যায়। ফলশ্রুতিতে যদি বিয়ে এভাবে হয় তাহলে তালাকও এভাবে হতে পারে, কিন্তু সেটা রিকগনাইজ করতে হবে যাদের সামনে বলেছেন এবং যিনি বলেছেন, যিনি তালাক দিতে পারেন তিনি বলেছেন, এবং আরো অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেটি জানতে হবে আমাদেরকে। মোবারক হোসেন প্রশ্ন করেছেন, সত্যবাদী কোন মুসলিম নিজেকে স্বপ্নের মধ্যে আল্লাহর কসম করে কোনো কিছু বলতে দেখলে এবং কোরআনে বিভিন্ন সূরা আয়াত পড়তে দেখলে এর তাবির কি হবে? এর তাবির হলো যে তিনি যদি কোরআন পড়েন এবং আয়াত পড়ছেন বা সূরা পড়ছেন, এরকম কোন জিনিস যদি হয়, তাহলে অবস্থাটি যদি এমন হয় যে তিনি আগে আসলে কোরআন তেলাওয়াত করতেন না, তাইলে এর মাধ্যমে তাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তিনি যেন কোরআন তেলাওয়াত করেন। আর যদি এমন হয় যে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাহলে এটাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে যে মাশাআল্লাহ আপনি করছেন, কাজটি যেন আপনি অব্যাহত রাখেন, এটি তাকে বলা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কসম করে তিনি কোনো কিছু বলা, এটি ওই জিনিসটি গুরুত্বপূর্ণ তার জন্য, এমন একটা ইন্ডিকেশন সেখানে আছে তিনি যেন ওই কাজটি করেন এবং কাজটি যেন তিনি ছেড়ে না দেন, কাজটি যদি উত্তম হয়, ভালো হয়, সেটি এটার ব্যাখ্যা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আরিফিন ইসলাম প্রশ্ন করেছেন, শরীরের গোপন অঙ্গে
সরাসরি হাত লাগলে ওযু ভেঙে যাবে? হ্যাঁ, এটা হাদিস আছে, হাদিসে সহিহ হাদিসে এসেছে যে মান মাসসা যাকারাহু, কেউ যদি তার গোপন অঙ্গ স্পর্শ করে তাইলে সে ওযু করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, ফলে তার জন্য ওযু করে নেওয়াটাই উত্তম, যেহেতু এটা হাদিসে এসেছে। যদি এখানে মাযহাবি ইখতিলাফ আছে যে যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাক অনুসারে ওযু করতে হবে না, কিন্তু হাদিসে যেহেতু এসেছে আপনার জন্য উত্তম ওযু করে নেয়া। অট্টহাসি দিলে ওযু ভেঙে যায়, ব্যাপারে হাদিসটা কি সহিহ সনদে বর্ণিত হয়েছে? হ্যাঁ, সহিহ সনদে বর্ণিত হয়েছে। যদিও হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে, এবং এই ক্ষেত্রে অবশ্য আপনার অট্টহাসি মানে সালাতের মধ্যে অট্টহাসি, আর এই ক্ষেত্রে অবশ্য মাযহাবি ইখতিলাফ আছে বটে, কিন্তু সেই ইখতিলাফের দিকে আমরা যাচ্ছি না, যেহেতু হাদিসে আছে তো সেটি তিনি করবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। তাহলে যে একজন ব্যক্তি সালাতের মধ্যে অট্টহাসি দেবেন কেন? সালাত কি হাসির জায়গা, নাকি এখানে তার খুশু এবং খুদুয়ের জায়গা? সেটা তিনি মেনটেন করবেন ইনশাআল্লাহ।